মেয়েটা হেঁটে যাচ্ছিল পার্কের পাশ দিয়ে। হঠাৎ ছেলেটার ডাকে থেমে দাঁড়ালো। এদিকটা একটু নির্জন। 1 মিনিট একটু শুনবেন? মেয়েটি ঘুরে জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? হ্যাঁ, যদি রাগ না করেন একটা কথা বলবো। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, আপনাকে চিনতে পারলাম না তো, কি বলতে চান? আমার বন্ধুদের সঙ্গে কথা হয়েছে, আমি যদি আপনাকে প্রপোজ করি তাহলে বন্ধুরা চাঁদা তুলে আমাকে 5 স্টার হোটেলে খাওয়াবে। আমি তাই আপনাকে প্রপোজ করতে চাই। অবাক হয়ে চুপ করে থাকি মেয়েটা। কি যেন ভাবে, আবার ছেলেটাকে ভালো করে দেখে। তারপর বলে, কিভাবে করবেন? গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে? না না, সেরকম কিছু নয়। সামনে দাঁড়িয়ে বলার সময় একটা অডিও তুলে নিলেই হবে। ছেলেটিকে খারাপ লাগে না মেয়েটি। আশ্চর্য এক সারল্য আছে, ভনিতাহীন, অকপট। সে খুব সিরিয়াস ভঙ্গিতে বলে, কিন্তু আমি যদি আপনার প্রস্তাবটা গ্রহণ করে নিই তাহলে কি করবেন? ছেলেটা একটু ঘাবড়ে যায়। গ্রহণ করবেন মানে কি? আপনি আমাকে বিয়ের প্রস্তাব দেবেন তো? তাকেই তো প্রপোজ করা বলে। সেটা তো আমি অ্যাকসেপ্ট করতেই পারি। ছেলেটি প্রথমে অবাক হয়, তারপর বোঝাতে চেষ্টা করে, তা ঠিক, তবে আপনি সেটা করবেন কেন? এরকম করলে মেয়েরা রেগে যায়, খারাপ কথা বলে। খুব স্পোর্টিং বা স্মার্ট হলে ওসব না করে, না, আপনার প্রস্তাব মানা সম্ভব নয়, এমন একটা কিছু বলে চলে যায়। দেখুন, আমি স্পোর্টিংও নই, স্মার্টও নই। আমার রাগ হচ্ছে না। আপনি যথেষ্ট ভদ্রভাবে একটা প্রস্তাব আমায় দিয়েছেন। গ্রহণ করাটা না করাটা আমার ওপর, তাই না? তার মানেটা কি? আপনি গ্রহণ করবেন মানে আপনি আমাকে বিয়ে করতে চাইবেন? না, উল্টোটা বললেন। আপনি আমায় বিয়ে করবেন বলে প্রস্তাব করার অনুমতি চেয়েছেন, আমি রাজি হয়েছি। এরপর আপনি আমায় প্রপোজ করবেন। আমি আগের থেকেই জানিয়ে রাখলাম, আমি সেটা গ্রহণ করব। যদি ভয় করে পালান, এখনো সময় আছে। তবে 5 স্টারের ফ্রি লাঞ্চটা আর হবে না। ছেলেটি হা করে তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারে না। মেয়েটি আবার বলে, যদি এখনই প্রপোজ করতে চান আমি রাজি। আর যদি সময় চান সাহস সঞ্চয় করতে, কাল দুপুর 12টা পর্যন্ত সময়। কাল বলতে পারেন এই জায়গায় এই সময়। তারপর আপনি প্রপোজ করতে গেলে আমি চেঁচামেচি করব, পুলিশেও অভিযোগ করতে পারি আমাকে বারবার বিয়ের প্রপোজাল দিয়ে বিরক্ত করার জন্য। বিপদে পড়ে যাবেন। আপনি তো ডেঞ্জারাস মহিলা। আর একটা কথা, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। এমন ঝামেলায় পড়ে যাব ভাবিনি। প্রথমে ভেবেছিলাম আপনি ইগনোর করবেন, আমারও নির্ঝঞ্ঝাটে 5 স্টারে খাওয়া হয়ে যাবে। এখন তো দেখছি মুশকিল। থাক তাহলে। কাল পর্যন্ত সময় আছে কিন্তু। আপনাকে আমার ভালো লেগেছে, বিয়েতে অরাজি হতাম না। আচ্ছা, কালই দেখা হবে। ছেলেটা বন্ধুদের কাছে ফেরে না, বাড়ি চলে যায়। 90-এর দশকে পার্ক স্ট্রিটের ক্যাফেতে জিন্স, টি-শার্ট ও আরো সব অত্যাধুনিক পোশাক পরা মেয়েদের ভিড়ে শাড়ি পরা মেয়েটাকে সব বন্ধুদেরই চোখে পড়ে। অনিমেষকে একটু বেশি উতলা হতে দেখে বন্ধুরা সবাই মিলে বাজিটা ধরেছিল, এত পছন্দ যখন প্রপোজ করলে বড় হোটেলে খানা। বাড়ি ফিরে মার কাছে গিয়ে অনিমেষ বলে, মা, পাত্রী পছন্দ হয়ে গেছে, দিনক্ষণ দেখো। মা হাত জোড় করে ঠাকুরকে নমস্কার করেন। 3 বছর ধরে পেছনে লেগে আছেন, ছেলে রাজি নয়। ভালো চাকরি করে, অফিসের বন্ধুরাও বাড়িতে এসে বলে, কিন্তু সামনের বছরই করে ফেলবো বলে কথা ঘোরায়। বাবা খবর পেয়ে বই নামিয়ে রেখে এসে জানতে চাইলেন, বাঙালি মেয়ে, তোর চেনা তো? হ্যাঁ বাঙালি, আগে চিনতাম না, আজ চিনলাম। ব্যাস এইটুকুই, আর কিছু জানার দরকার নেই।
বেশি জেনে কি লাভ বাবা? মনে হলো মেয়েটার উপর ভরসা করা যায়, ওই যথেষ্ট। দেখতে কেমন রে? মা সুধান। আমার তো ভালোই লেগেছে। পরের দিন অনিমেষ সত্যি গোলাপ হাতে নিয়ে অপেক্ষা করছিল পার্কের পাশের ওই জায়গাতেই। সেদিনও লোক নেই, নিরালা। 12টার সময় জায়গাটা ওরকমই থাকে। মেয়েটা হেঁটে হেঁটে আসতে দেখলো। দেখলো আজ মেয়েটা খুব সুন্দর করে সেজেছে। এত বেশি সুন্দর লাগছিল, সম্মোহিতের মতো অনিমেষ দেখছিল মেয়েটাকে। সামনে এসে দাঁড়িয়ে মেয়েটা বলল, অমন হাঁ করে তাকিয়ে দেখছেন কি? প্রপোজ করবেন না? এদিক ওদিক তাকিয়ে দেখে নেয় অনিমেষ। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে। গোলাপটা তুলে ধরে মেয়েটার দিকে। তারপর মৃদুস্বরে বলে, আমায় বিয়ে করবেন? করব, বলে মেয়েটি গোলাপটা নিয়ে বুকে চেপে ধরে। আপনার নাম কি? আমি অনিমেষ সান্যাল। আমি শকুন্তলা মিত্র। কিছুদিন মেলামেশার পর কারোর বাড়িতেই কোনো আপত্তি উঠল না। বিয়েটা হয়ে গেল খুব আনন্দেই। দুই বাড়িতেই আনন্দের জোয়ার। ফুলশয্যার রাতে আবেগ ঘন কথোপকথনের সময় শকুন্তলা বলেছিলেন, আমরা 7 জন্মের স্বামী স্ত্রী, এটা প্রথম। কিন্তু যে যুক্তি তর্ক দিয়ে প্রেম শুরু হয়েছিল, সেই তর্কাতর্কি কিন্তু পিছু ছাড়েনি। যুক্তির লড়াই চলছে। বিয়ের 20 বছর পর অনিমেষের মুখে শোনা গেছে, তুমি ছেলেকে উকিল হতে প্রেসার দিচ্ছ। না, আমি মোটেই জোর করিনি। আমি শুধু বলেছি যদি ল পড়ে তাহলে ওর কি কি সুবিধে হবে। আমি নিজে হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট, তাই। লাভ লোকসান বলা মানে জোর করা নয়। ওটাকেই তোমাদের আইনের ভাষায় লিডিং কোশ্চেন, ভুল ব্যাখ্যা। কত রকমের সম্ভাবনা থাকতে পারে সেসব বোঝানো মানে লিড করা নয়। তুমি যে কোনো জজকে জিজ্ঞেস করে দেখে নিতে পারো। সারাটা জীবন বাইরেও ওকালতি করে গেলে, আবার ঘরেও সেই ওকালতি। ভালো লাগে না আর। ভালো আমারও লাগে না। জোর করে আমাকে বিয়ে করলে, গিয়েছিলাম ঠাট্টা করতে, সেখানে উনি অমনি রাজি হয়ে গেলেন। ছি, নির্লজ্জ মহিলা। ফক্কর, হাঁটু গেড়ে গোলাপ নিয়ে হাতে প্রপোজ করতে লজ্জা করেনি? চলতেই থাকে নানা ধরনের ছোটখাটো, মাঝারি ও বেশ বড় সড় লড়াই। বাড়াবাড়ি পর্যায়ে তর্কে পৌঁছে গেলে দিন তিনেক কথা বন্ধ। 40 বছর বিয়ের পরও সেই একই কাহিনী। অবশ্য তর্কের বিষয়বস্তুও বদলেছে। ইদানিং ডাক্তার একটা ওষুধ পরিবর্তন করেছেন। নতুন ওষুধের নামটা মনে পড়ছে না। ওষুধটা খুঁজছিলেন ওষুধের প্লাস্টিকের বাক্সয়। কিছুতেই নাম মনে পড়ছে না অনিমেষে। জিজ্ঞেস করলেন, ওই নতুন ওষুধটার নাম কি? কি নাম? তোমার ওষুধের হিসেব আমায় কেন রাখতে হয়? তোমার অফিসের হিসেব আমি রাখতাম? রাখো একটা স্কার্ট পরা সেক্রেটারি। বাজে বকো না। ছেলে মেয়ে হাল ছেড়ে দিয়েছে বলে। তোমরা আর শোধরালে না। ছেলে ফোনেই বলে, আচ্ছা এটা কি তোমাদের টাইম পাস? সব সময় লড়াই। মেয়ে রেগে মাকে বলে, আগে এতটা দেখিনি, তখন কাজ ছিল তো তাই সময় পেতে না। বাবার অফিস আর তোমার কোর্ট ছাড়ার পর থেকে যখনই আমি বাড়ি আসি এই এক ড্রিল দুজনের। এখন আমাদের ছেলে মেয়েদেরও কিছু বলা মুশকিল হয়েছে। বলে দাদু দিদাও তো করে, লজ্জায় মাথা কাটা যায়। দিন 2-3 ধরে অনিমেষের জ্বর, গলা ব্যথা। টেস্ট করে করোনা পজিটিভ ধরা পড়লো। শকুন্তলারও টেস্ট হলো নেগেটিভ। বাড়ির মধ্যেই আলাদা ঘরে অনিমেষ রইলেন, কথাবার্তা মোবাইলে। দুদিনের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলো। আর দেরি না করে ডাক্তারের পরামর্শ অনুসারে অনিমেষ ভর্তি হলেন হাসপাতালে। যাওয়ার আগে ফোন করে শকুন্তলাকে বলে গিয়েছেন, ভেবো না, আমি ফিরে আসব। শকুন্তলা বলেছিলেন, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। ছেলে খবর পেয়ে দিল্লি থেকে সস্ত্রীক চলে আসেন। দুবেলা ডাক্তারকে ফোন করে অনিমেষের খবর নেন। 7 দিনের মাথায় মনে হলো অনিমেষ আর ফিরবে না। কিন্তু সব আশঙ্কা মিথ্যে করে আরো দিন 10 পর বাড়ি এসে ভিক্টরি সাইন দেখিয়েছিলেন। তার পরের সপ্তাহ ভালোই কেটেছিল আগের মতো। সেদিন সকালে শকুন্তলার শরীরটা ভালো ছিল না। রাতে ঘুম হয়নি ঠিক মতো। সকাল 11টায় বললেন,
আমার ঘুম পাচ্ছে, শরীর ভালো লাগছে না। অনিমেষ বলেছিলেন একটু শুয়ে রেস্ট নিয়ে নাও। আধ ঘন্টা পরে যখন পুত্রবধূ এসে জিজ্ঞেস করেছিল, মা, চা খাবেন, কোনো উত্তর না পেয়ে হাতটা ধরে নেড়ে চিৎকার করে উঠেছিল। বাড়ির ডাক্তার পরীক্ষা করে বলল ঘুমের মধ্যেই চলে গেছেন। কপালে সিঁদুর, সাদা কালো চুল মাথায় শকুন্তলা ফুলের মালায় আবৃত হয়ে যেন হাসি মুখে শুয়েছিলেন। মাথার কাছে ধূপ জ্বালানো। ছেলে মেয়ে অন্যরা সবাই কাঁদছিল। অনিমেষ চুপ করে যেন কিছু ভাবছিলেন। অস্থির ভাবে শুকনো চোখে বিড়বিড় করে বলতে শোনা যায় তাকে, এমন তো কথা ছিল না। আমি তো তোমায় কথা দিয়ে হাসপাতাল থেকে ফিরে এসেছিলাম। তুমি বলেছিলে আরো 6 জন্ম বিয়ে হবে আমাদের। আমি আগে গিয়ে জন্ম না নিলে কি করে হবে? কথা রাখলে না কেন? কোনো উত্তর না পেয়ে আবার বললেন কথাটা। কে একজন বলে উঠল, এই বয়সে শোক সামলাতে একটু ভারসাম্য হারিয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।